আজকে এই ক্লাসে আমি তোমাদের কিছু রিজনিংয়ের কিছু প্রবলেম সেট নিয়ে এসেছি, ঠিক আছে? সেইগুলো সম্বন্ধে আজকে আলোচনা করব। দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে? ফার্স্ট কোশ্চেন আছে ELFA GLHA ILJA, এখানে কোশ্চেন মার্কস আছে MLNA। এই কোশ্চেনটা এসেছিলো CGL 2014, ঠিক আছে? 2014 এসেছিলো CGL। তাহলে দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ হচ্ছে, ঠিক আছে? তাহলে আছে, দেখো ই, তারপর জি আছে, জি, তাহলে এর সাথে জি কত ঘরে আসছে, এর সঙ্গে +2 করলে জি আসে, EFG +2। তারপর দেখো আই আছে, আই এর সাথে +2 করলে GHI, তাহলে আইয়ের সাথে সেম +2 করলে IJK, ঠিক আছে? কে আসবে। তারপর এর সাথে আবার +2 করলে তারপর এম আসবে, ঠিক আছে? তাহলে প্রথম এটা এলো কে এলো। তারপর দেখো আছে এল, এখানেও এল আছে, এতেও এল আছে, এতেও এল আছে, তাহলে এতেও এল হবে, এটাতেও এল যেমন আছে, ঠিক আছে? তারপরে আসলো এল এলো, ঠিক আছে? তারপরে দেখো এফ আছে, ঠিক আছে? তাহলে এবার এফের পরে আছে এইচ, FGH +2 এইচ, তারপরে আছে জে, HIJ +2 করবে, ঠিক আছে? তারপরে আবার +2 করলে JKL, এল হবে এইখানেও। তারপরে এইখানে দেখো +2 করলে LMN, এন হচ্ছে, ঠিক আছে? তাহলে এইখানে এটা এন হয়ে গেল, ঠিক আছে? তারপর দেখো এ এ এ এ সবেতে আছে, তাহলে এইখানে এরও শেষ বেলাতে তাহলে এ হবে, ঠিক আছে? তাহলে দেখো কি পেলাম আমরা, পেলাম KLLA। কোন অপশানটা মিলছে? KLLA, অপশান 2 হচ্ছে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন কী আছে দেখো, 2 2 4 6 কোশ্চেন মার্ক 10 8 14 10, ঠিক আছে? এটা এই কোশ্চেনটা এসেছে CGL 2014, ঠিক আছে? তাহলে এই কোশ্চেনটা কীভাবে সলভ হচ্ছে? এই কোশ্চেনটা সলভ হচ্ছে, দেখো এটা 2 আছে, এটা 2 আছে, ঠিক আছে? 2 এর পর দেখো এই 2 ঢোকে, একটা করে গ্যাপ দিয়ে দিয়ে ধরবো, ঠিক আছে? দেখো 2 এর পর 2 4 আছে, এটার সঙ্গে তারা +2 করলে 4 পাচ্ছি। আবার দেখো 4-এর সাথে আবার দেখো এইখানে আমি +2 করব, তাহলে আমি পাবো, সেটা পরে দেখছি কী পাবো। তারপর দেখো এটার সাথে আবার যদি আমি +2 করি, ঠিক আছে, তাহলে আমি 8 পাবো। তাহলে কোন সঙ্গে সাথে আমি +2 করলে 8 পাবো, তাহলে আমাকে এখানে একটা 6 লিখতে হবে, ঠিক আছে? তাহলে এই 6 লিখবো, এই 6টার সাথে আমি দেখো 4-এর সাথে +2 করলে 6 পাচ্ছি, আর 6-এর সাথে +2 করলে 8 পাচ্ছি। ঠিক সেমভাবে দেখো 8-এর সাথে +2 করলে আমি 10 পাচ্ছি, ঠিক আছে? তাহলে সেম দেখো এই যে একটা করে যে এবার সংখ্যাগুলো পড়ে রয়েছে, এবার এইগুলোর সাথে দেখো কেমনভাবে রিলেশন আছে। এটা হচ্ছে 2 আছে, ঠিক আছে? 2 এর সাথে +3 করো, ঠিক আছে? তাহলে 2 এর সাথে +4 করো, 2 এর সাথে +4 করো 6 হচ্ছে, 6-এর সাথে +4 করো তাহলে 10 হচ্ছে। তাহলে আবার দেখো 10-এর সাথে +4 করো তাহলে 14 হচ্ছে। তাহলে এইখানের অ্যান্সারটা হচ্ছে 6, ঠিক আছে? এইখানের অ্যান্সারটা আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে 6, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। এবার দেখো এই কোশ্চেনটি, দেখো এই কোশ্চেনটি কী আছে, 1 আছে, 5 আছে, 25 আছে, 125 আছে, তারপর 3টে কোশ্চেন মার্ক দিয়েছে, ঠিক আছে? এই কোশ্চেনটা কবে এসে? এই কোশ্চেনটা এসে CGL 2014, ঠিক আছে? এই কোশ্চেনটা CGL 14 এসেছে। তাহলে আমি কীভাবে পাবো? দেখো 1 আছে, তাহলে এটা 1-এর সাথে আমি 5 মাল্টিপ্লাই করলে 5 পাচ্ছি। আবার দেখো এই 5টা যেটা আছে, এই 5-এর সাথে আমি 5 মাল্টিপ্লাই করবো, পাবো আমি 25। এই যে 25 আছে, এই 25-এর সাথে 5 মাল্টিপ্লাই করবো, পাবো হচ্ছে 125। দেখো 125 পর্যন্ত সেমভাবে এসছে। ঠিক একই রকমভাবে 125-এর সাথে এইবার আমি 5 মাল্টিপ্লাই করছি, তাহলে 125-এর সাথে 5 মাল্টিপ্লাই করলে আমি পাই 625, ঠিক আছে? আবার দেখো এবার 625-এর সাথে আবার 5 মাল্টিপ্লাই করবো, ঠিক আছে? 625-এর সাথে আমি 5 মাল্টিপ্লাই করলে দেখো আমি পেয়ে যাবো 3125 পাবো, ঠিক আছে? আবার 3125-কে আমি আবার 5 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে আমি পাবো 15625, ঠিক আছে? তাহলে আমার এই 3টে অ্যান্সার আমার দরকার, ঠিক আছে? 625, 3125 অ্যান্ড 15625। তাহলে এইটা কোন অপশানের সাথে মিল খাচ্ছে? দেখো অপশান ডি এর সাথে মিল খাচ্ছে ওই কোশ্চেনটা, ঠিক আছে? আশা করছি তোমার কোশ্চেনটা অ্যান্সারটা বুঝতে পেরেছো কীভাবে কী হচ্ছে। যদি তোমাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে আমাকে জানাবে কমেন্টের মাধ্যমে, আমি তোমার চেষ্টা করব আরও ভালো করে বোঝানোর জন্য, ঠিক আছে? তারপর দেখো আবার দেখো নেক্সট কোশ্চেন যেটা আছে, নেক্সট কোশ্চেন কী আছে দেখো, নেক্সট কোশ্চেন আছে হচ্ছে 0 কোশ্চেন মার্ক 8 27 64 125। এই কোশ্চেনটা এসে CGL 14, এই কোশ্চেনটাও CGL 14 এসছে, ঠিক আছে? তাহলে দেখো এই কোশ্চেনটা কীভাবে সলভ করতে হবে, আমি তোমাদের এটা কাজ দিয়ে দিচ্ছি। এই কোশ্চেন কীভাবে সলভ করতে হবে তা তোমরা আমাকে কমেন্টের সাথে জানাবে এটার কোনটা অ্যান্সার হবে। এই আছে 5 আছে, 4 আছে, 2 আছে, 1 আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কোনটা হবে তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, ঠিক আছে?
দেখো আবার পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেনটি কী আছে, আর ড্যাশ এস ড্যাশ পি এম ড্যাশ কে এস বি ড্যাশ এম আর কে ড্যাশ, ঠিক আছে। এই কোশ্চেনটি এসছে সিজিএল 14, ঠিক আছে। এরকম টাইপের যে কোশ্চেনগুলো আসবে, তাহলে এরকম টাইপের কোশ্চেনগুলো দেখতে হলে প্রথমে তোমরা সাইডে টুকে নেবে, ঠিক আছে। কী আছে, আর ড্যাশ এস ড্যাশ পি এম ড্যাশ কে এস বি ড্যাশ এম আর কে ড্যাশ, ঠিক আছে। তাহলে দেখো এবার এটা কতগুলো আছে, এই কতগুলো অ্যালফাবেট আছে সেই অ্যালফাবেটটি আমি কাউন্ট করব। 1 2 3 4 5 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 আছে, ঠিক আছে। তাহলে 15 আছে, ঠিক আছে। এই যে 15 হচ্ছে, এই 15টাকে আমি কেমনভাবে ভাঙবো, এই 15টাকে দেখো কীভাবে ভাঙতে পারি। এই 15টাকে 3 মাল্টিপ্লাইড বাই 5 আমি এইভাবে ভাঙতে পারি, ঠিক আছে। আমি যদি এবার এইভাবে ভাঙি তাহলে দেখো, এবার দেখো এইভাবে কীরকমভাবে ভাঙবো। 1 1 2 3, ঠিক আছে। দেখো 3টে করে আমি ভাঙবো, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এইভাবে 3টে করে ভাঙলাম। তারপর দেখো এবার আর ড্যাশ এস, ঠিক আছে। এবার এই জিনিসটা কোথায় আছে, দেখো শেষবেলায় আছে, আর ড্যাশ আর কে ড্যাশ, ঠিক আছে। তাহলে এইখানে আমি এস বসিয়ে দেবো, মিল পাচ্ছে, আর এইখানে আমি কে বসিয়ে দেবো, ঠিক আছে। আর এইটার সাথে দেখো সেম এইটাও মিল আছে আর, তাহলে আর কে এস আর কে এস আর কে এস, 3টে মিলে গেল। তারপর এই দুটোতে ফাঁকা রাখো, দেখো এই দুটো ফাঁকা আছে, ড্যাশ পি এম আছে, তাহলে বি ড্যাশ এম আছে। তাহলে দেখো কী হবে, এই যে পিটা আছে এই পিটা আমি এখানে ড্যাশে বসিয়ে দেবো এই পিটা, আর এই যে বিটা আছে এই বিটা আমি এখানে প্রথমে বসিয়ে দিলাম। তাহলে দেখো আমি অ্যান্সার পেয়ে গেলাম। কী অ্যান্সার পাচ্ছি দেখো, কে বি আর পি এস। এটা কার সাথে মিলছে, কোন অপশনের সাথে মিলছে দেখো, কে বি আর পি এস, অপশন বি এর সাথে মিলছে, ঠিক আছে। পরবর্তী কোশ্চেনটা কী আছে, পরবর্তী কোশ্চেনটা আছে এ ড্যাশ বি এ ড্যাশ এ ড্যাশ বি এ ড্যাশ বি এ, ঠিক আছে। এটা এসছে সিজিএল 2013, ঠিক আছে। এই কোশ্চেনটা 2013, সিজিএল 2013 এসেছে, ঠিক আছে। তাহলে ঠিক আগের মতনই অঙ্কন, এই প্রবলেমটাও ঠিক আগের মতনই হবে। লিখিয়ে আছে দেখো, প্রথমে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমি লিখে নেবো, ঠিক আছে। সাইডে এ ড্যাশ বি এ ড্যাশ এ ড্যাশ বি ড্যাশ বি এ। এবার এটাকে কাউন্ট করবো কটা আছে, ঠিক আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে, ঠিক আছে। তাহলে 16 আছে, এই 16কে আমি কী করবো, 16কে 4 × 4 করে আমি ভেঙে নেবো, ঠিক আছে। এবার 16কে যদি আমি 4 × 4 করে ভেঙে নিই, তাহলে দেখো 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 4 4 করে ভাঙা হয়ে গেছে। এবার দেখো এ এ ঠিক আছে, কোনটার সাথে কার মিল আছে দেখো, এ ড্যাশ বি এ ড্যাশ এ ড্যাশ বি এ ড্যাশ বি এ, ঠিক আছে। তাহলে এটা দেখো কীরকমভাবে হবে, এটা হবে এ বি হবে, ঠিক আছে। এটাকে আমি এ লিখলাম, এ বি লিখলাম, ঠিক সেরকমভাবে দেখো এ বি, ঠিক আছে। এবার এটাকে দেখো, এবার দেখো এরপরে কি আছে, এ ড্যাশ এ আছে, এ ড্যাশ বি এ, ঠিক আছে। এই ড্যাশটার সাথে দেখো এটার আগে বি আছে, তাহলে এইখানে আমি বি বসিয়ে দেবো, ঠিক আছে। আর এটার পরে দেখো এ আছে, তাহলে আমি এখানে এ বসিয়ে দেবো। তাহলে আমি অ্যান্সার কী পেয়েছি, এ বি এ বি এ হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। তাহলে কোন অপশনের সাথে মিল খাচ্ছে দেখো, ম্যাচ করছে দেখো, এ বি এ অপশান সি এর সাথে ম্যাচ করছে, ঠিক আছে। তাহলে অপশান সি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। এবার দেখো আরেকটি ম্যাথ নিয়ে আরেকটি প্রবলেম নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লাগবে, ঠিক আছে। তোমাদের ক্লাসটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, যাতে এই প্রবলেমগুলো সম্বন্ধে কোনোরকম তোমাদের ডাউট না থাকে, ঠিক আছে। তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, ঠিক আছে। তাহলে দেখো এই কোশ্চেনটা কী আছে, এই কোশ্চেনটা আছে C2E E5H G12K I27N, তারপর যে কোশ্চেন মার্ক। এই কোশ্চেনটা এসে সিজিএল 2013 এসছে, সিজিএল 13 এসছে। তাহলে আমি কীভাবে পাচ্ছি দেখো, প্রথমের যে অ্যালফাবেটগুলো আছে সেই অ্যালফাবেটগুলো দেখবো। তাহলে সি আছে, সি এর পরে আছে ই, ঠিক আছে। তাহলে সি এর সাথে কত ঘর পরে ই আসছে, সি ডি ই 2 ঘর পরে +2। তারপরে ই এর পরে দেখো আছে জি, ই এফ জি +2। জি এর পরে আই আছে, জি এইচ আই +2। আই হলে তাহলে আইয়ের সাথে +2 করবো, আই জে কে পাবো, ঠিক আছে। প্রথম পেলাম কে,
তারপরে দেখো কী আছে, তারপরে হচ্ছে ই আছে। আমি প্রথমে অ্যালফাবেটগুলি দেখবো, তারপর নাম্বারটি দেখবো, ঠিক আছে। তারপর হচ্ছে দেখো ই আছে, ই আছে, এই ই এর পরে কী আছে, এইচ আছে, ঠিক আছে। এর পরে এইচ কত ঘর আছে, ই এফ জি এইচ প্লাস 3। তারপরে দেখো কে কী আছে, কে আছে, তার কে এইচ আই জে কে প্লাস 3। তারপর কী আছে দেখো এন আছে, এনের সাথে দেখো এন সাথে প্লাস, কে এর সাথে +3 করলে দেখো এন আসছে, ঠিক আছে। কে এল এম এন, তাহলে আমি এন এর সাথেও ঠিক ওরকমভাবে +3 করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এন এর সাথে +3 করলে মেন ও পি কিউ, ঠিক আছে, পাবো আমি কিউ। তাহলে আমি পেয়ে গেলাম দুটো অ্যালফাবেট পেয়ে গেলাম, ঠিক আছে। প্রথমে পেলাম কে, তারপরে দেখো কিউ। তাহলে অপশানগুলোর মধ্যে দেখো কোনটার সাথে কে আর কিউ আছে, প্রথমে কে তারপর কিউ। দেখো অপশান 3, অপশান সিতে দেখো প্রথমে কে তারপর কিউ আছে, ঠিক আছে। তাহলে আমি ধরে নিতে পারি এই অপশানটা আমার সঠিক, ঠিক আছে। এইভাবে এই প্রবলেমগুলি অত সহজেই সলভ করা যায়, ঠিক আছে। চলো দেখা হচ্ছে আর পরের ক্লাসে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে।